আজকে আমিও ম্যাচিং ম্যাচিং কালারের ড্রেস পরে নিয়েছি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। যারা আমাকে ফার্স্ট টাইম দেখছো, আমি বিদিশা। আমি মেকআপ, স্কিন কেয়ার, বিউটি রিলেটেড ভিডিওস বানাই। যদি তোমাদের এইরকম ধরনের কন্টেন্ট ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিও এই চ্যানেলটা, আর বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলো না। কিছুদিন আগেই আমি কৃতি সাননের স্কিন কেয়ার ব্র্যান্ড হাইফেন থেকে কিছু প্রোডাক্টস ট্রাই করেছিলাম। সেই ভিডিওটা তো দেখেইছো তোমরা। যারা দেখোনি তারা আমি লিঙ্ক দিয়ে দেবো, তারা ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিও। আজকেও কিন্তু আমি কৃতি সাননের স্কিন কেয়ার ব্র্যান্ড হাইফেন থেকে আরও একটা প্রোডাক্ট ট্রাই করব। আজকে আমরা দেখবো হাইফেন থেকে আলট্রা লাইট ওয়াটার সানস্ক্রিন SPF 50 PA4+ এর রিভিউ আর ডেমো। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক। তাহলে চলো প্রথমেই ক্লেমস দিয়ে শুরু করি। এখানে প্রথমেই বলেছে যে এটা প্রোটেক্ট করে ফ্রম UVA UVB রেজ প্লাস ব্লু লাইট প্রোটেকশন দেয়। এটা একটা লাইট ওয়েট ওয়াটার লাইট টেক্সচার একটা সানস্ক্রিন। এটাতে কোনো হোয়াইট কাস্ট হয় না, আর এটাতে একটা ডিউই ফিনিশ দেয়। এটা হাইড্রেট করে আর সুথ করে স্কিনকে, আর রিপেয়ার করে ফ্রম UV ড্যামেজ অ্যান্ড ফ্রম ফ্রি র্যাডিক্যালস। এই সানস্ক্রিনটাতে এই ইউভি ফিল্টার্সগুলো রয়েছে। সবকটা ইউভি ফিল্টার্সই কিন্তু কেমিক্যাল ফিল্টার্স, তাই জন্য এটা পুরোপুরি একটা কেমিক্যাল সানস্ক্রিন। কোনো রকম এতে ফিজিক্যাল বা মিনারেল ফিল্টার্স কিন্তু নেই। এছাড়া এতে আরও কিছু ভালো ভালো ইনগ্রিডিয়েন্টস রয়েছে, যেমন এতে অ্যান্টিঅক্সিডেন্ট ব্লেন্ড আছে 5%, 1% হাইলোরনিক অ্যাসিড আছে, সিকা আছে। এছাড়া এতে রয়েছে ক্যামোমাইল এক্সট্র্যাক্ট, অ্যালোভেরা এক্সট্র্যাক্ট, নায়াসিনামাইড, গ্লিসারিন আর ভিটামিন ইও রয়েছে। চলো এবার প্যাকেজিংটা দেখে নিই। এইটা হলো আউটার প্যাকেজিং। ওই রকমই ভাইব্রেন্ট একটা ফ্লোরেসেন্ট একটা আউটার কার্ডবোর্ড প্যাকেজিং। সমস্ত ইনফরমেশন এরকম দেওয়া রয়েছে। আর এইটা হলো ইনার প্যাকেজিং। এইরকম একটা প্লাস্টিক প্যাকেজিং এ আসে, আর এইরকম একটা ওপেনিং, আর এইরকম হচ্ছে নজলটা। এতে মোটামুটি সমস্ত ইনফরমেশন যেমন এক্সপায়ারি ডেট আর MRP এইগুলো দেওয়া রয়েছে, আর কি ইনগ্রিডিয়েন্টস এইগুলো দেওয়া রয়েছে। ফুল ইনগ্রিডিয়েন্ট লিস্ট কিন্তু এটাতে দেওয়া নেই, এতে শুধু কি ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়া রয়েছে আর কত ml এই অবধি দেওয়া রয়েছে। এটার MRP হলো 549, নেট কন্টেন্ট হলো 50 ml, আর এক্সপায়ারি হলো 2 years। চলো এবারে টেক্সচারটা দেখে নিই। টেক্সচার দেখার পরে অ্যাপ্লিকেশনটাও দেখে নিই। দেখতেই পাচ্ছ একটা ডিউই খুব একটা গ্লোই একটা ফিনিশ এসছে। একদমই কিন্তু ড্রাইং না, খুবই ময়শ্চারাইজিং আর হাইড্রেটিং। চলো এবারে রিভিউয়ের পালা। প্রথমেই বলি যে এইটা কিন্তু হোয়াইট কাস্ট দেয় না, আর এটার ফিনিশটা কিন্তু ডিউই ফিনিশ। এই সানস্ক্রিনটাতে কোনো রকম ফ্রেগ্রেন্স নেই, এটা কমপ্লিটলি ফ্রেগ্রেন্স ফ্রি। হাইফেন থেকে এর আগে যে সানস্ক্রিনটা ট্রাই করেছিলাম ওটা তো ব্লেন্ড করতে অনেক সময় লেগেছিল, ওটা একদমই কুইক অ্যাবজর্বিং ছিল না। কিন্তু এই সানস্ক্রিনটা হাইফেনের কিন্তু বেশ কুইক অ্যাবজর্বিং, খুব তাড়াতাড়ি কিন্তু ব্লেন্ডও হয়ে যাচ্ছে। এর টেক্সচারটা একদমই কিন্তু ফ্লুইড ওয়াটারি টেক্সচার, অ্যাপ্লাই করতে গিয়েও একটু পড়ে যাচ্ছে, এতটাই এটা ওয়াটারি টেক্সচার। সানস্ক্রিন অ্যাপ্লাই করার সময় অলওয়েজ 2 to 3 ফিঙ্গার্স রুল ফলো করে অ্যাপ্লাই করা উচিত, কিন্তু এই সানস্ক্রিনটা আমি ডিরেক্টলি ফেসে অ্যাপ্লাই করেছি। তার কারণই হচ্ছে এইটার ফ্লুইড, এতটাই ফ্লুইড টেক্সচার যে ওটা ফিঙ্গারে অ্যাপ্লাই করতে গিয়ে নিচেই পড়ে যাবে। তাই জন্য আমি ডিরেক্টলি অ্যাপ্লাই করেছি, আর চেষ্টা করেছি যে 2 to 3 ফিঙ্গার্স অ্যামাউন্ট যতটা হয় ততটা সানস্ক্রিনই নিয়ে অ্যাপ্লাই করতে। এই সানস্ক্রিনটা মোটামুটি সুটেবল ফর অল স্কিন টাইপস। আমার ড্রাই স্কিন, তাও কিন্তু এই সানস্ক্রিনটা আমার বেশ হাইড্রেটিং আর ময়শ্চারাইজিং লেগেছে।
এই সানস্ক্রিনটার মধ্যে অনেক কামিং আর সুদিং ইনগ্রিডিয়েন্টস রয়েছে, যেমন সিকা রয়েছে, অ্যালোভেরা রয়েছে, এছাড়া এতে ক্যামোমাইল ফ্লাওয়ার এক্সট্র্যাক্টস রয়েছে। এবারে তোমরা যদি ভাবো যে এই সানস্ক্রিনটাতে অ্যাপ্লাই করার সময় তোমরা একটা মেন্থলের মতো কুলিং সেন্সেশন পাবে, তাহলে কিন্তু আমি আগেই বলে দিই যে এইরকম কোনো কুলিং সেন্সেশন তোমরা পাবে না। কিন্তু তোমাদের স্কিন যদি ইরিটেটেড হয়ে থাকে বা ইনফ্লেমড হয়ে থাকে, তাহলে কিন্তু এই সানস্ক্রিনটা কাম করতে হেল্প করবে। ওভারঅল আমার হাইফেনের আগের সানস্ক্রিনটার অল আই নিড সানস্ক্রিনের থেকে এই সানস্ক্রিনটা কিন্তু বেটার লেগেছে, আর এটার টেক্সচারটাও কিন্তু আগেরটার থেকে অনেক বেটার। এবার যদি বলো লাইট ওয়েট তো এটা বটেই, কিন্তু এটা কি সব থেকে বেশি লাইট ওয়েট সানস্ক্রিন আমি ট্রাই করেছি তা কিন্তু না। উইশ কেয়ারের গুলো কিন্তু আরো বেশি লাইট ওয়েট এইটার থেকে। উইশ কেয়ারের সানস্ক্রিনের রিভিউ কিন্তু আমার চ্যানেলে আছে, যারা দেখোনি তারা কিন্তু লিঙ্ক দিয়ে দেবো, দেখতে পারো। তাহলে এই ছিল আজকের ভিডিও, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এন্ড কমেন্ট করে দিও। আর যারা নতুন দর্শক আমার চ্যানেলে তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও এই চ্যানেলটা, আর বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলো না। তাহলে আজকে আসি, টাটা, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।